আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ঈমান এবং স্বাস্থ্যে। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি ছোট নোট পেপারে ছোট ছোট কিছু আয়াত আপনাদের সাথে শেয়ার করব এবং ভিডিও শেষে এই আয়াতগুলোর উচ্চারণ এবং অর্থগুলো আপনাদেরকে বলে দেব। গত ভিডিওতে আমরা বেলা ফোরাবার আগের বইয়ের কিছু অংশ আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজ বাকি অংশটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবেন। মহান আল্লাহ শিশু মুসা আলাইহিসসালামকে একটা বাক্সে ভরে নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য মুসার মাকে নির্দেশ দিলেন। ব্যাপারটা কুরআনে এসেছে। মহান আল্লাহ তাআলা বলেছেন, আর আমি মুসার মায়ের নিকট এই মর্মে নির্দেশ পাঠালাম যে তুমি তাকে দুধ পান করাও। অতঃপর যখন তুমি তার ব্যাপারে আশঙ্কা করবে তখন তাকে নদীতে নিক্ষেপ করবে। চিন্তা করুন, একদিকে ফেরাউন বাহিনীর হাত থেকে সন্তানকে প্রাণে বাঁচাতে মায়ের অন্তর মরিয়া, অন্যদিকে বলা হচ্ছে শিশুকে যেন বাক্সবন্দি করে নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হয়। আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে এ যেন মৃত্যুর আগেই মৃত্যুকে বরণ করে নেওয়া। ডাঙার বাঘের বয়ে জলের কুমিরের সামনে সন্তানকে ঠেলে দেওয়ার মতন ব্যাপার। আমার এবং আপনার মনে যে ভাবনার উদয় হচ্ছে তা কি মুসা আলাইহিসসালামের মায়ের মনে উদয় হয়নি? হ্যাঁ, হয়েছে। তবে তার মনের সেই ভীতি, সেই ভয়, সেই সন্দেহ তখনই দূর হয়ে গেল যখন তিনি আল্লাহর কাছ থেকে আশার বাণী শুনতে পেলেন। সুমহান আল্লাহ বলেন, আর একদম ভয় করবে না এবং চিন্তাও করবে না। নিশ্চয়ই আমি তোমার সন্তানকে তোমার নিকট ফিরিয়ে দেব এবং তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করব। ওই জায়গায় আমি কিংবা আপনি হলে যে ভয় এবং যে ভীতি আমাদের অন্তরকে আষ্টে পিষ্টে ধরত, একই ভয় মুসা আলাইহিসসালামের মায়ের মনেও জেঁকে বসেছিল। তবে তিনি হতদম্ব হয়ে যায়নি, আশা ছেড়ে দেয়নি। তিনি চোখ মুখ বন্ধ করে এমন এক সত্তার ওপর ভরসা করেছিলেন যার দেয়া আশা কখনোই মিথ্যে হয় না। তিনি কখনোই প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। এরপর ফলাফল কি হলো তা আমরা সকলেই জানি। মুসা আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছেন। কেবল রক্ষাই করেনি, যে শত্রু হন্যে হয়ে তাকে হত্যা করার জন্য উৎ পেতে বসেছিল সেই শত্রুর অন্দরমহলেই শিশু মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলা বড় করে তুলেছেন। এই পরিকল্পনা কার? কে এমন নিখুঁত পরিকল্পনা করার ক্ষমতা রাখেন? তিনি সুমহান আল্লাহ। তারা চক্রান্ত করে আর আল্লাহর কৌশল করেন। নিশ্চয় আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী। তাফসিরটি বলতে বলতে আমরা প্রায় ভিডিওর শেষের দিকে চলে এসেছি। এবার আমরা আমাদের আজকের আর্টগুলোর উচ্চারণ এবং অর্থগুলো আপনাদেরকে বলছি। আজ আমার আর্টের প্রথমটি ছিল আসসালামু আলাইকুম, যার অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক, এবং দ্বিতীয় আর্টটি ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে, এবং তৃতীয়টি ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এবং তৃতীয়টি ছিল আলহামদুলিল্লাহ, যার অর্থ সকল প্রশংসা আল্লাহ তাআলার।